একসময় গরিবপুর নামের একটি গ্রাম ছিল। সেখানকার মানুষ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করত, কিন্তু পেটে এক মুঠো ভাতও জুটত না। খাবারের চরম অভাব ছিল। এই সর্বনাশের মূল ছিল কালিদাস। কালিদাস কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক কুখ্যাত দানব। তার একটাই কাজ ছিল, যার কাছে টাকা আছে তার কাছ থেকে সব ছিনিয়ে নেওয়া, আর যার কাছে কিছুই নেই তাকে জেলে বন্দি করে রাখা। সেই গ্রামেই থাকতো ঠুং ঠুং। সে সারাদিন কালিদাসের কারখানায় কাজ করত, বিনিময়ে সেও এক মুঠো খাবার পেত না। একদিন সে কারখানার বাইরে ঘোরাঘুরি করার সময় একটা খরমুজ কুড়িয়ে পেল এবং সেটি সে বাড়িতে নিয়ে এলো। বাড়ি আনার সঙ্গে সঙ্গে হঠাৎ তার সামনে এক বডি বিল্ডারের মতো বিশাল আকারের মানুষ হাজির হলো এবং সে গম্ভীর ও ভারী গলায় বলল, কি চাই রাজা? ঠুং ঠুং এরা দেখে ভয়ে ভয়ে বলল, আমার অনেক শস্য চাই। সেই রাতেই তার ঘর শস্যে ভরে গেল। সে খুব খুশি হলো, কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগলো, এটা কিভাবে সম্ভব হলো? পরের দিন সে আবার ঠিক সেই জায়গাতেই একটা খরমুজ রাখলো এবং সেই মানুষটা আবার এলো এবং বলল, কি চাই রাজা? এবারে ঠুং ঠুং বলল, আমাকে অনেক ধন দৌলত এবং একটা বড় বাড়ি দাও। তারপর সে রাতে ঘুমিয়ে পড়ার পর যখন সকালে ঘুম ভাঙলো, তখন সে দেখলো সে একটা বড় রাজপ্রাসাদে ছিল। তার পুরো জীবনটাই বদলে গিয়েছিল। এখন তার কাছে সবকিছুই আছে, খাবার, ধন দৌলত এবং বিশাল বড় একটা বাড়ি। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো, আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হাত দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হাত দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। কিন্তু ধীরে ধীরে তার মনে হতে লাগলো যে গ্রামের বাকি মানুষগুলো আরো বেশি গরিব হয়ে পড়েছে। কারখানায় কাজ করা মানুষগুলোর অবস্থা আরো শোচনীয় হয়ে গেছে। একদিন সে দেখলো যে যেসব মানুষের সঙ্গে সে কাজ করতো তারা একে একে উধাও হয়ে যাচ্ছে। তারপর সে বুঝতে পারলো সে যা কিছু পাচ্ছে তার চড়ামূল্য গ্রামের গরিব মানুষগুলোকেই চুকাতে হচ্ছে। এবার সে অনেক বেশি ভয় পেয়ে গেল। সে আবার একটা খরমুজ রেখে সেই লোকটিকে ডাকলো। তারপর সেই লোকটি আবার সামনে এসে বলল, কি চাই রাজা? তখন ঠুং ঠুং বলল, আমার আর কিছু চাই না, সবকিছুই ফিরিয়ে নাও। তখন লোকটি হেসে উঠলো এবং বলল, যা একবার পেয়ে গেছো তা আর কখনো ফেরত নেওয়া যায় না। এতটুকু বলেই ঠুং ঠুংয়ের শরীর ভারী হতে শুরু করলো। ধীরে ধীরে সে পাথরে পরিণত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেও একটা সম্পূর্ণ খরমুজে পরিণত হয়ে গেল। এখন সেই একই খরমুজ অন্য কারোর জন্য অপেক্ষা করতে লাগলো।